আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনদের জন্য আজকের ক্লাসে আমরা নিয়ে আসছি সূরাতুল ফালাক। তো বন্ধুরা, কোরআন শিক্ষার ক্লাস এটা মূলত হয়ে থাকে তিন ধরনের বন্ধুদের জন্য। এক, যারা কোরআন শরীফ একেবারেই বানান করে পড়তে জানে না। দুই, যারা বানান করে পড়তে পারে কিন্তু রিডিং পড়তে পারে না। তিন, যারা রিডিং পড়তে পারে কিন্তু আজও তারা জানে না কোথায় কয় আলিফ টান হবে, কোথায় গুণনা হবে, আর কোথায় কিভাবে উচ্চারণ হবে। তো এই তিন ধরনের বন্ধুদের জন্য আমাদের এই কোরআন শিক্ষা ক্লাস। সুতরাং সকলেই আমাদের এই ক্লাসটি অনেক গুরুত্ব সহকারে দেখবেন এবং চর্চা করবেন, ইনশাল্লাহ ফায়দা হবে। তো আমরা এখন সরাসরি আমাদের পড়ায় চলে যাব। তো দেখেন এখানে সূরাতুল ফালাক মাক্কিয়া, এটা মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। তো দেখেন প্রথমে আমরা বানান করে পড়ব, তারপর রিডিং পড়ব। ধরেন সকলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরব্বিল ফালাক। বানান কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, কুল আউ, দাল পেশ যু, আউযু, কুল আউযু, বা জের বি, র বা জবর রব, বি রব, বা লাম জের বিল, বি রব বিল, বি রব বিল, ফা জবর ফা, লাম জবর লা, বি রব বিল ফালা, কফ জের কি, ফালাকি। এখানে খেয়াল করেন ইম্পর্টেন্ট বিষয়, এখানে কফ, এই যে লাস্টের কফের উপর সাকিন হয়ে যাবে, এই জের হবে না। এখানে অক্ফ করার কারণে কফের উপর একটা সাকিন হয়ে যাবে, লাম কফ জবর লা ক। তাহলে কিভাবে হবে, বিরব্বিল ফালাক, কারণ কফের উপর আমরা একটা সাকিন দিয়ে পড়ব এখানে। কুল আউযু বিরব্বিল ফালাক। পরের আয়াত, মিন শাররি মা খলাক। বানান মিম নুন জের মিন, এখানে মিনটা গুণনা হবে, মিং, এভাবে গুণনা করবেন। মিং, এখানে ইকফা গুণনা হয়েছে। তো শিন র জবর শের, শিন র জবর শের, রজের রি, মিং শাররি, মিম আলিফ জবর মা, মিং শাররি মা, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলা ক, খলা ক। তো এখানে খলা ক রয়েছে, আর এখানে কফের উপর অক্ফ করার কারণে থামার জন্য এখানে এইভাবে পড়তে হবে, এই যে লাস্টের কফের উপর সাকিন হয়ে যাবে। তো পূর্বের আয়াতে যেমন আমরা কফের উপর সাকিন দিয়েছি, এখানেও কফের উপর সাকিন হবে। তো আমরা মিং শাররি মা খলাক। পরের আয়াত, ওয়ামিং শাররি গাসিকিন ইযা ইযা ওয়াকাব। সবাই খেয়াল করেন, ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, উপরের আয়াতটা, উপরে সব কয়টা আয়াত আমরা যেভাবে অক্ফ করেছি, নিচের আয়াতগুলো তো আমরা ওইভাবে অক্ফ করব। দেখেন ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং, এই মিংটা গুণনা হবে, এটাও ইকফা গুণনা। শিন র জবর শের, র জের রি, মিং শের রি, গইন আলিফ জবর গ, ওয়া মিং শের রি গ, সিন জের সি, গ সি, কফ দুই জের কিন, গ সি কিন। এই যে এই তিনটা গুণনা হবে না, কারণ এটা ইজহার, ইজহার হতে স্পষ্ট করে পড়া গুণনা ছাড়া। তো ওয়ামিং শাররি গাসিকিন, হামজা জের ই, জাল আলিফ জবর দা, ইদা। এর নিচে দেখেন ওয়াও, ওয়াও জবর ওয়া, কফ জবর ক, বা জবর বা, ওয়াকাবা, ইদা ওয়াকাবা। আর ওয়াকফ করার কারণে উপরে আয়াতগুলোর ন্যায় এই বার উপর সাকিন হয়ে যাবে, তাহলে কফ বা জবর কব, কফ বা জবর কব, ওয়াকাব। ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব। পরের আয়াত দেখেন, ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকাদ। বানান
ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, এটাও এই মিংটাও গুণ হবে কারণ ইকফার হরফ শিন আসছে নুন সাকিনের পরে। ওয়া মিং, শিন র জবর শার, রজের র নুন জের রিন, শিন রকে ধরবে, র নুনকে ধরবে কারণ তার দ্বিতীয় হরফ এসেছে। ওয়া মিং শার রিন, র নুন জের রিন, রিনটা গুন্না হবে, এটা ওয়াজিব গুন্না। ওয়া মিং শার রিন, নুন ফা জবর নাফ, ফা খারা জবর ফা, নাফ ফা, নুন ফা জবর নাফ, ফা খারা জবর ফা, নাফ ফা, ফা খারা জবর ফা, নাফ ফা সা, তাজের তি। ওয়া মিং শাররিন নাফাসাতি, ফা লামজের ফিল, ফা লামজের ফিল, আইন পেশ ও, কফ দাল জবর কদ, ও কদ, ফিল ও কদ। এখানে দালের উপর সাকিন হয়েছে এই জন্য আমি বলেছি কফ দাল জবর কদ, ফিল ও কদ। ওয়া মিং শাররিন নাফাসাতি ফিল ও কদ। তো এখানে একটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে এখানে দালের নিচে জের আছে, তো আপনি সাকিন দিয়ে কেন পড়েন? তো এই জেরটা দেওয়ার কারণ হচ্ছে যদি আমরা এই আয়াতকে এই আয়াতের সাথে মিলিয়ে পড়ি, পরের আয়াতের সাথে মিলিয়ে পড়ি, তাহলে হবে ফিল উকদি ওয়া মিন শাররি, ফিল উকদি, তখন গিয়ে জের হবে। কিন্তু যদি আমরা এখানে অক্ফ করি তাহলে এই লাস্টের হরফের দালের উপর সাকিন হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। পরের আয়াত, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বানান ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, গুন্না হবে ইকফা গুন্না। ওয়া মিং, শিন র জবর শার, রজের রি। ওয়া মিন শাররি হা, আলিফ জবর হা, ওয়া মিন শাররি হা, সিন জের সি, দাল দুই জের দিন, হা সি দিন, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা। ওয়া মিন শাররি হাসিদিন ইদা, হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদা। ওয়াকফ করার কারণে সিন দাল জবর সাদ, দালের উপর জজম হয়ে যাবে অর্থাৎ সাকিন হয়ে যাবে। ইদা হাসাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। সাদাকাল্লাহুল আযীম। বন্ধুরা, আমরা বানান করে কীভাবে পড়তে হয় আমরা কোরআন শরীফ যথারীতি আমরা চেষ্টা করতেছি। তো এখন আমরা এইভাবে যদি আমরা বারবার চেষ্টা করতে থাকি তাহলে অবশ্যই আমরা কোরআন শরীফ রিডিং পড়তে পারবো, সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা এই সূরাটা আমরা রিডিং একবার পড়ে আসবো, সকলেই ভালোভাবে ধরবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। صدق الله العظيم। السلام عليكم ورحمة الله।